হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমি বৈশাখী। আজকে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখুন, সকালে আমি চলে যাচ্ছি, আমার বাড়ির সামনে একটা সুপার মার্কেট আছে, ওখানে। বাড়িতে হঠাৎ করে কিছু শেষ হয়ে গেলে হয়তো আর বড় সুপার মার্কেটগুলোতে যেতে পারছি না বা সম্ভব হচ্ছে না, সেই সময় আমি আমার বাড়ির সামনে এই সুপার মার্কেটটাতে আসি। এখানে এসে নিয়ে যাই, যেমন মিল্ক, ব্রেড, এইসব জিনিসগুলো আমি এখান থেকেই নিই। কারণ কি হয় বলুন তো, সপ্তাহের যে বাজারটা করে নিয়ে আসি দূরের একটা সুপার মার্কেট থেকে, একটা সপ্তাহের জন্য যে মিল্ক বা ব্রেড লাগে পুরোটা তো আর নিয়ে আসা হয় না। হয়তো একটা বা দুটো মিল্কের বোতল নিয়ে আসা হয় বা একটা ব্রেড নিয়ে আসা হয়, আর ওগুলো শেষ হয়ে গেলে এই সুপার মার্কেট থেকে নিয়ে যায়। এই সুপার মার্কেটটা আদিহানি স্কুলের সামনেই পড়ে। ওদেরকে স্কুলে ড্রপ করে দিয়ে এখান থেকে আমি নিয়ে চলে যাই। আমি এখন যে সুপার মার্কেটটা এসেছি এটার নাম হলো টেস্কো। চলুন, যেসব জিনিসগুলো নিতে হবে সেগুলো নিয়ে নিই। বাড়িতে টমেটোটাও শেষ হয়ে গিয়েছিল, তাই এখান থেকে আমি টমেটো নিয়ে নিচ্ছি। 6টা টমেটোর দাম ছিল 1 পাউন্ড, মানে 108 টাকার মতো। দেখছেন এখানে এই তরমুজগুলোর দাম কত, 2.65p। ইন্ডিয়ান টাকাতে কনভার্ট করলে পড়বে 270 টাকার মতো। বিশেষ করে যেটা নেওয়ার জন্যই আসা। চলুন ওটা আগে নিয়ে নিই। চলুন আগে গিয়ে পাউরুটিটা নিয়ে নিই। এখানে জানেন তো সবাই খুব পাউরুটি খায় খাবারে, তার জন্য এখানে অনেক রকমের পাউরুটি পাওয়া যায়। কিছুদিন পরেই তো এখানে ক্রিসমাস, তার জন্য কি হয়েছে বলুন তো, যেই এখন শপে যাচ্ছি বা যেখানেই যাচ্ছি সেইখানে গেলেই দেখতে পাচ্ছি কত সুন্দর করে ক্রিসমাসের ডেকোরেশন করে রেখেছে প্রত্যেকটা দোকান, বাজার, চারপাশ। আর দোকানে ঢুকলেই ক্রিসমাসের গান। এই দেখুন, ক্রিসমাসের জন্য এই দোকানটাতে অনেক রকমের কার্ডও চলে এসেছে, ক্রিসমাস কার্ড। তাই এখানে আমি দাঁড়িয়ে দেখছিলাম এখানে ক্রিসমাস কার্ডগুলোর কীরকম দাম আছে। আমরা আদিয়ানের জন্য অনলাইনে অর্ডার দিয়েছি ক্রিসমাস কার্ড, ওদের ফ্রেন্ডদের জন্য স্কুলে পাঠাতে হবে। এই দেখুন এখানে ফুলগুলোর দাম দেখছেন। আমার যা যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে। চলুন গিয়ে বিলটা করে নিই। আমার বিল করা হয়ে গেছে, এখন আমি সব থেকে বাইরে বেরিয়ে আসছি বাড়ি যাব বলে। খুব বেশি কিছু তো নেওয়ার ছিল না, কয়েকটা জিনিসই নেওয়ার ছিল, তাই খুব একটা সময় লাগেনি শপিং করতে, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। চলুন বাড়ি যাই, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। শপিং করে আসার পরে আর ভিডিও কন্টিনিউ করিনি, কারণ আদিহানের স্কুলে আজকে ক্রিসমাস পারফরমেন্স আছে, ওখানে যেতে হবে। তার জন্য তাড়াতাড়ি করে রান্না টান্না করে খাবার টাবারও খাওয়া হয়ে গেছে, আর আমরা রেডিও হয়ে গেছি ওখানে যাব বলে। আজকে আর লেট করছি না, কারণ কি বলুন তো, আগের বছর আদিয়ানে স্কুলে ক্রিসমাস পারফরমেন্স ছিল, কিন্তু আমরা 2 মিনিট লেট করে গিয়েছিলাম বলে আমাদেরকে অ্যালাউ করেনি হলে, যেখানে পারফরমেন্স হচ্ছিল। কারণ আমাদের টিকিট ছিল 2:30 যে পারফরমেন্সটা হয় ইভিনিংয়ে। ওখানে গেট খুলে 2:15-তে, আমরা পৌঁছেছিলাম 2:17-তে, তখন গেটটা বন্ধ করে দিয়েছিল। তখনই ঠিক আর বছরে আমরা ঠিক করে রেখেছিলাম নেক্সট ইয়ার আমরা কিন্তু কোনো লেট করছি না, তাড়াতাড়ি চলে আসবো, দরকার হলে 10 মিনিট আগে এসে গেটের সামনে দাঁড়িয়ে থাকবো। সেই মতো আমি আর ওর বাবা দুজনেই আগেই রেডি হয়ে গেছি, কারণ লাস্ট বছর আদিয়াহান না খুব দুঃখ পেয়েছিল, কারণ বাচ্চারা তো আশা করে তাদের পারফরমেন্সের সময় বাবা আর মা যেন দুজনেই থাকে। তার জন্য ওদের পাপা আজকে অফিস যায়নি, বাড়ির থেকেই কাজ করছে ওদের পারফরমেন্সে যাবে বলে। আমরা দুজনেই রেডি হয়ে গেছি, আর স্কুলে যাব বলে বাইরেও বেরিয়ে এসেছি। মাঝে মধ্যে জানেন তো, ইচ্ছে থাকলেও উপায় হয় না। এই দেখুন, এটা হচ্ছে আদিহানের পারফরমেন্সের হলটা। এইটুকু ভিডিওই আমি আপনাদের কাছে তুলে ধরতে পারছি, ওদের পারফরমেন্সটা আমি তুলে ধরতে পারছি না। বাড়িতে ফিরে আদিহান স্নান টান করে এখন
পনির রাইস খেয়ে নিচ্ছে। আদিহানের জন্য আমি একটু পনির রাইস বানিয়েছিলাম। আদি না পনির খেতে খুব ভালোবাসে। ওকে রুটিতে বলুন, রাইসের সাথে বলুন, যদি পনির দিয়ে দেওয়া হয় তাহলে ওর কিচ্ছু লাগে না। ওকে আবার তখন খাইয়েও দিতে হয় না, ও নিজে নিজেই খেয়ে নেয়। তাই দেখুন আজকে পনির রাইস বানিয়েছি বলে ও নিজেই খেয়ে নিচ্ছে। আদিহানের পারফরমেন্সটা ছিল ওই আধ ঘন্টার জন্য, 2:30 থেকে 3টা পর্যন্ত হয়েছিল। হল থেকে বেরিয়ে আসতে আসতে প্রায় 3:05 বেজে গিয়েছিল। ওদের স্কুলে ওদেরকে ছাড়ে 3:15-তে, তাই ওদেরকে নিয়ে একদম বাড়ি ফিরেছিলাম। তখন ওই যে বলছিলাম না, ইচ্ছে থাকলেও উপায় থাকে না। কারণ ওদের পারফরমেন্স শুরু হওয়ার আগে ওদের প্রিন্সিপাল কিছু কথা বলেছিল, সাথে এটাও বলেছিল ভিডিও সবাই করতে পারেন, কিন্তু ভিডিও করার পর কেউ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না। কারণ কি, এটা তো গ্রুপ পারফরমেন্স, এটা কোনো সিঙ্গেল পারফরমেন্স ছিল না। অনেকের বাচ্চাই এখানে পারফর্ম করছিল, তাই উনি বলেছিলেন এই পারফরমেন্স যেন না সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়। তাই ওদের প্রিন্সিপাল বারণ করাতে আমি আর ভিডিওগুলো এখানে আপলোড করিনি। কিন্তু ভিডিওগুলো এখানে আপলোড করার ইচ্ছে ছিল, কিন্তু বারণ করেছে তাই আর আপলোড করিনি। তাই বললাম, মাঝে মধ্যে আমাদের ইচ্ছা থাকলেও কিছু করার থাকে না। প্রত্যেকটা বাচ্চাই জানেন তো খুব সুন্দর পারফরমেন্স করেছিল। বাচ্চাগুলোর পারফরমেন্স এত ভালো লেগেছিল আমার। আদিহান দুজনেই জানেন তো শেপার্ডের চরিত্রে পারফর্ম করছিল ওখানে। তাই ওদের পাপা ওদের পারফরমেন্স দেখে বলছিল আহানকে, যে তুই এত কনফিডেন্টের সাথে কিভাবে বলছিলে। আর আমাকে জিজ্ঞাসা করছিল ওরা বাড়িতে কি কোনোদিন রিহার্সেল করেছিল। মাঝে মধ্যে 1-2 দিন করতো, আর স্কুলেই জানেন তো ওদেরকে রিহার্সেল করাতো। কারণ কি কিছুদিন ধরেই ক্রিসমাসের জন্য ওদের রিহার্সেল চলছিল। এখানে তো ক্রিসমাসটা খুব ভালোভাবে পালন করা হয়। ক্রিসমাসের মানে ডিসেম্বরের প্রথম দিক থেকে এদের স্কুলের পারফরমেন্সের জন্য রিহার্সেল করায়। ওরা দুজনে ভেতরে বসে বসে খাচ্ছে, সেই সুযোগে না আমি একটু বাইরে চলে গেলাম। ওই দেখুন ওগুলো না সোলার লাইট আমাদের গার্ডেনে লাগানো আছে। এখন তো খুব একটা রোদ্দুর দেয় না, তা সোলার লাইটগুলোতে খুব একটা জ্যোতিও নেই। গ্রীষ্মের সময় জানেন তো খুব ভালো জ্যোতি থাকে সোলার লাইটগুলোতে, কারণ তো অনেকক্ষণ ধরে রোদ থাকে, আর রোদেরও তো বেশ ভালো অনেকটা লাইট থাকে, সানলাইট পায়, তার জন্য বেশ ভালোই জ্যোতি থাকে সোলার লাইটগুলো। এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, খুব একটা টাইম ধরে ডে লাইটের লাইট থাকে না জানেন তো। ওই 4:30টার দিকে সন্ধে হয়ে যায়। এখন দেখুন প্রায় সন্ধে হয়ে আসছে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।